তো আজকে আপনাদেরকে জানাবো ছোট মুআসাসায় ইকামার খরচ কত। বড় মুআসাসার ইকামার খরচটি আগামীকাল জানিয়ে দেব ইনশাআল্লাহ। এবং যারা কাফালা হবেন তাদের খরচ কত আসবে সেটিও ধারণা দেওয়ার চেষ্টা করব, একেবারে স্ক্রিনে লিখে লিখে সহজ করে। এতে আপনি অন্তত প্রতারণা থেকে বাঁচবেন। ইকামার খরচগুলো জানানোর আগে জানাতে চাই, কেউ যদি পাসপোর্ট মালুমাত করতে চান, ইকামা নাম্বার 3 মাসের বেশি যদি সৌদি আরবে না হয়ে থাকে, 3 মাসের কম হলে তুলতে চান, কিংবা জেরা ভিসার মেয়াদ বাড়াতে চান, অথবা জাওয়াজাতের প্রিন্ট, এয়ারপোর্টের প্রিন্ট, কিংবা আপনি সৌদি আরবে 3 মাসের ওমরা ভিসায় আপনার ফ্যামিলিকে আনতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে কল করবেন। খেয়াল রাখবেন, আমরা কোনো কাফালার কাজ করি না। ছোটো মুআসাসার মুক্তবাল আমেলের যে 100 রিয়াল, সেটাকে বলে মোগাবুল মালি বা মুক্তবাল আমেলের রুসুম। সেই 100 রিয়াল আসার জন্য বেশ কয়েকটি শর্ত আছে, যার মধ্যে অন্যতম শর্ত হলো আপনার কফিল অন্য কোথাও কাজ করতে পারবে না। সে যদি কোথাও কাজ করে তাহলে সেখানে তার ইন্স্যুরেন্সটা ইউজ হয়, তামিনাত। আর কোনো কফিলের যদি তামিনাত কোনো শরিকা কোম্পানি অথবা কোনো প্রতিষ্ঠানে ব্যবহার করা হয় তাহলে সে কিন্তু বেকার হয় না। যেহেতু মুক্তবাল আমেল ছোটো মুআসাসার অনুমোদন দিয়েছে বেকারত্ব কমানোর জন্য, যে সকল সৌদির কোনো কাজ নেই তারা যাতে একটা মুআসাসা খুলে 2-1 জন কর্মী দিয়ে প্রতিষ্ঠিত হতে পারে। চাকরি করলে তো বেকারত্ব থাকে না, তার জন্য 100 রিয়ালও আসে না। এখানে খেয়াল করুন, আমি লিখে দিয়েছি কফিল কোথাও কাজ করতে পারবে না। কফিলের তামিনাত কোথাও ইউজ করলে কিন্তু 100 রিয়াল আসবে না। দ্বিতীয় শর্তটি হলো ছোটো মুআসাসায় 2 জনের জন্য 1 জন সৌদি, 4 জন হলে 2 জন সৌদি। ধরুন আপনার কফিল মুআসাসা খুলেছে, সে নিজে আছে, তাহলে সে 2 জনের জন্য 100 রিয়াল মুক্তবাল আমেল পাবে। যদি 4 জনের 100 রিয়াল নামাতে হয় তাহলে অতিরিক্ত আরেকজন সৌদিকে নিয়োগ দিতে হবে, তাহলে 4 জনের 100 রিয়াল আসবে। এক্ষেত্রে মুআসাসায় সৌদির খরচটাও আপনাদেরকে বহন করতে হবে। তার সাথে সাথে মুআসাসার মধ্যে তামিনাত খরচ আছে, এরপরে জাকাত আছে, কুয়া খরচ আছে, সৌদি বাড়িদের খরচ আছে, আরও আনুষঙ্গিক অনেক খরচ আছে। এগুলো অনেক সময় কফিল বহন করে, অনেক সময় কর্মীদের উপরে ভাগ করে দেয়। এবার আসুন আমি একটু খরচটা সহজ করে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে অবশ্য কাফালা খরচটা উল্লেখ করেছি, যারা কাফালা হবেন তাদেরকে শুধু কাফালা খরচটা অতিরিক্ত বহন করতে হবে। যাদের বেশ কয়েক বছর এক্সপায়ার, তারা পিছনে শুধুমাত্র জাওয়াজাতে 650 রিয়াল করে সেটি দিয়ে কাফালা হয়ে যেতে পারবেন। পিছনের টাকা আসবে না। শর্ত হলো যে পিছনে মুআসাসা যেটা আছে, অর্থাৎ যে মুআসাসার আন্ডারে আপনি এসেছেন, যেটাতে আপনি অলরেডি আছেন, সেটা যদি বন্ধ না হয়। খেয়াল করুন, এখানে ধরুন আপনি অলরেডি ছোটো মুআসাসায় আছেন, তাহলে আপনার মোগাবুল মালি বা মুক্তবাল আমেলের রুসুম 100 রিয়ালে আসবে, কফিল যদি কোথাও কাজ না করে। জাওয়াজাতের ফি 650 রিয়াল, এখানে খেয়াল করুন 650 রিয়াল। তামিন আমরা 500 বলে থাকি, কেউ 300 রিয়ালেও করতে পারে, কেউ 400 রিয়ালেও করতে পারে, আবার কারো ক্ষেত্রে অনেক বেশি লাগে। এর কারণ তামিন হয় বয়সের উপরে নির্ভর করে। যদি আপনার ইকামা এক্সপায়ার হয় তাহলে 500 রিয়াল আপনাকে জরিমানা দিতে হবে। যদি ইকামা এক্সপায়ার না হয় তাহলে আপনাকে জরিমানা দিতে হবে না। তার সাথে সাথে যদি 2 বার আপনার ইকামা এক্সপায়ার হয় তাহলে জরিমানা ডাবল হয়ে 1000 হবে। খেয়াল রাখবেন। আমি মূল খরচটা একটু দেখাই। ধরুন আপনি কফিলের আন্ডারে আছেন, তার আন্ডারে ইকামা বানাবেন, কোনো জরিমানা নেই, কোনো এক্সপায়ার হয়নি, সেক্ষেত্রে 100 রিয়াল আপনার মুক্তবাল আমেল। 650 রিয়াল জাওয়াজাতের টোটাল খরচ হলো 750, এটা হলো সরকারি খরচ। এবার আসেন আনুষঙ্গিক খরচ। এর মধ্যে ইন্স্যুরেন্সটা থাকবে, সেটা ধরেন আপনি 500 রিয়াল, আমরা 500 ধরে নিলাম, বেশি ধরে নিলাম যাতে মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি না হয়। তাহলে কত হলো? 1250 রিয়াল। এবার আপনার কফিল তো তার ফায়দা নেবেই, কফিল তো আর ফ্রিতে আপনাকে তার কাছে রাখবে না। বর্তমানে 500 রিয়ালের নিচে কিন্তু কফিল ফায়দা নেয় না। 500 × 12 6000 রিয়াল, কত হলো? 7250 রিয়াল। আরও কিছু আনুষঙ্গিক খরচ থাকতে পারে, যারা ছোটো মুআসাসায় আছেন তারা ভালো করে জানেন। কফিল কুয়া খোলার খরচ নেয়, জাকাতের খরচ নেয়, সৌদি রাখার খরচ নেয়, সেগুলো মিলিয়ে যদি আপনি আরও 700-800 রিয়াল ধরেন তাহলে 8000 রিয়াল হতে পারে। এখানে কথা হলো যদি কেউ কাফালা হয় তাহলে কত আসবে? কাফালা হলে প্রথমবার 2000, প্রথম কাফালা 2000, আর এখানে যে আনুষঙ্গিক খরচগুলো আমি উল্লেখ করে রেখেছি, জরিমানা 500 রিয়াল, এটা আপনাকে টোটাল কাফালা হলে 3750 রিয়াল খরচ হবে। ওকে, 1 বছরের বেশি সময় হয়ে গেলে আপনার খরচটা একটু বাড়বে, 4400 রিয়াল পর্যন্ত আসবে সরকারি রিয়াল খরচ, কফিলের ফায়দা ছাড়া। এটা হলো কাফালার ক্ষেত্রে।
আর যারা রানিং ইকামা বানাবেন তাদের মোট খরচ হলো 100 রিয়াল আর 650 রিয়াল 750, সাথে তামিন 500, টোটাল 1250 রিয়াল। বাকি যে টাকাগুলো সেগুলো হলো কফিলের ফায়দা। ছোটো মুআসাসাতে নর্মালি আমরা সকলেই কিন্তু কথিত ফ্রি ভিসাতে কাজ করি, তো সেটার জন্য কফিলকে ফায়দা দিতে হয়। কফিলকে ফায়দা দিলে সে খরচটা। এবার কাফালা হলে কত লাগতে পারে সেই বিষয়গুলো পরবর্তী ভিডিওতে আরও সহজ করে সুন্দর করে জানিয়ে দিব, যাতে আপনারা বুঝতে পারেন, দালালরা যাতে আপনাদেরকে কোনো কারণে প্রতারিত না করতে পারে।